भजन करलें तक ठाकुर ओनाके स्वप्न दिलें लोकनाथ दास गोस्वामी के बोले आमी जलेर मध्य डूबे आछि आमाके बेर करो तखन তিনি স্বপ্নের সাথে যখন এই সঙ্গম করতে স্নান করছে ওই ঠাকুর ওনার হাতে এসে এই ঠাকুর যখন হাতে এসে তখন কেউ বলে না ঠাকুর কথা বলে না ঠাকুর তখন ওনার সঙ্গে কথা বললেন বলে অনেক দিন থেকে আমি জলের মধ্যে পড়েছিলাম আমি তোমাকে অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম তুমি কখন এসে আমার সেবা করবে এখন তিনি ঠাকুর বলছে দেখো অনেক দিন থেকে না আমি খাওয়া খাইনি আমাকে খুব খিদে লেগেছে একটু আমাকে খাওয়াবে এখন তিনি একটু রুটি সবজি যা কিছু বানাবার বানিয়েছে যখন বানিয়ে দিয়েছে বলে বিনা টক ছাড়া কি ভালো লাগে একটু টক টক তো দাও টক কোথা থেকে পাবে এই যে ইমলি আছে তেঁতুল আছে ওই তেঁতুল পাতা দিয়ে তখন তিনি টক বানিয়ে এখন ঠাকুর খেয়ে নিয়েছে বলে খুব ঘুম লাগছে অনেকদিন তো ঘুমায়নি তখন তিনি সুন্দর সুন্দর ফুল এনে তিনি সাজিয়ে আনিয়েছে যখন ঠাকুরকে ঘুমিয়েছে না বলে এমনিকে ঘুম লাগে খুব গরম লাগছে গরমের দিনে একটু তো পাখাটা করো এখন ওই কোমল কোমল পাতাগুলো এনে ঠাকুরকে তিনি পাখা দিয়ে এলেছেন বলে নিদে আসলে একটু পায়েটা টিপে দাও তো একটু তখন তিনি ঠাকুরের তিনি পায়ে টিপেছেন যখন টিপেছেন ঠাকুর তখন সেখানে শুয়েছেন হ্যাঁ এই যে ঠাকুর কেউ বলে না ঠাকুর কথা বলে না ঠাকুর খায় না বলে না এই জন্য হিন্দিতে একটা কথা আছে बोले कोई कहते हैं भगवान खाते नहीं बोले सबरी के जैसे तुम खिलाते नहीं क्यों बोले ठाकुर की खाए बोले सबरी मत जेरकम भगवान राम कितनी हाँ एठो कुल खावे छिले तुम सबरी मत हो ठाकुर खावे कोई कहते हैं भगवान आते नहीं बोले द्रौपदी जैसे बुलाते नहीं कोई बोले ठाकुर की आसे सुनते पाए बोले द्रौपदी मत हो ना द्रौपदी जरा गोविंद के डेके संगे संगे वस्त्र रूपे प्रकट हो द्रौपदी मत जे ठाकुर गोविंद आसबे बोले कोई बोलते हैं ठाकुर जी सोते नहीं माने क्यों बोले ठाकुर घुमाए ना बोले माँ जसोदा मत हो तेरे गोपाल ओनरा खोले घुमाते घुमा बोले कोई कहते हैं भगवान नाचते नहीं बोले जो ब्रज गोपियाँ जैसे तुम नचाते नहीं क्यों बोले भगवान की नाचे बोले गोपीदेर मत आओ ना गोपीराज जेरकम बोले ननी देव गोपाल को नाच देखा गोपाल नाचता এই জন্য ঠাকুর তিনি ডাইরেক্ট তিনি লোকনাথ দাস গোস্বামীর সঙ্গে ডাইরেক্ট তিনি কথা বলতেন এই জন্য লোকনাথ দাস গোস্বামীকে জানেন তো তিনি কৃষ্ণলীলা ଥିଲେ মঞ্জুলালী সখী ছিলেন যখন নরোত্তম দাস ঠাকুর আসে এখানে গুরু খুঁজছেন গুরু ছাড়া তো গতি নেই জীবের হ্যাঁ বলে গুরু কাকে করব জেনে শুনে তো করতে হবে গুরু যাকে তো করলে হবে না তখন খুঁজছেন কোথায় গুরু পাবো তিনি শুনতে পেলেন ওই খাদির বানতে একটা লোকনাথ দাস বাবাজি মহারাজ কাছে তিনি প্রতিজ্ঞা করছেন জীবনে আমি কখনো শিষ্য বানাবো না তখন ওনারা কাছে গিয়েছিলেন বলে আমাকে শিষ্যরূপে গ্রহণ করো বলে আমি তো প্রতিজ্ঞা করেছি আমি শিষ্য করবো না বলে আমি প্রতিজ্ঞা করছি তোমার ছাড়া আমি আর তার দীক্ষা নেব না তিনি কি বলবে এখন গুরুদেব কি করে সন্তুষ্ট হয় বলে সেবার দ্বারা সন্তুষ্ট হয় তিনি তো কিছু দরকার নেই উনি তো মাধুকরী আনে কি ভজন করে যিনি চিন্তা করছেন কি করে সেবা করি কি সেবা করি এই জন্য সেবা বলতে হয় না খুঁজে নিতে হয় বুঝতে পারছেন তো খুঁজে নিতে হয় তিনি কি করলেন যেখানে তিনি পায়খানা করতেন না তিনি গিয়ে নিজের হাতে ওই জায়গাটা পরিষ্কার করতেন ওই জায়গাটাকে সুন্দরভাবে তিনি পরিষ্কার করতেন যখন 2-3 দিন হয়েছে বলে আমি পায়খানা করে দ্বিতীয় দিন পায়খানা থাকে না তখন লুকিয়ে তিনি দেখছেন কে করে ওই রাজার ছেলে নরোত্তম দাস ঠাকুর তিনি করছেন সঙ্গে সঙ্গে হাত ধরছেন বলে তুমি আমাকে কেন অপরাধী বানাচ্ছ বলে আমি प्रतिज्ञा करছি আপনি যদি আমাকে দীক্ষা মন্ত্র না দিবেন আমি প্রাণ ত্যাগ করে দেব তখন ওনার প্রেমে বশীভূত হয়ে তখন ওনাকে দীক্ষা মন্ত্র গ্রহণ করে ওনারই সেবিত বিগ্রহিনী আমাদের গৌরীয় বৈষ্ণব আমাদের গৌরীয় ঠাকুরেরা সব যত মহারাজ যত মন্দির নিয়ে যাচ্ছেন না এরা সব আমাদের গৌরীয় ঠাকুরেরা আমাদের যত গোস্বামীরা সব প্রকটিত করেছে কিন্তু ওই ঔরঙ্গজেব যখন আক্রমণ করে ওই হিন্দু বিরোধী তখন রাজা মান সিং সব ঠাকুরগুলোদেরকে এখানে তিনি এখানে নিয়ে আসেন আর এখান থেকে সব ঠাকুর পাবেন একটা ঠাকুর পাবেন না তিনি হলেন মদন মোহন হ্যাঁ মদন মোহন কোথায় তিনি এখন আছেন পরলিতে কেন ওনার মেয়ে যখন মানসিকের মেয়ে যখন উপযুক্ত হয়ে যায় বিয়ে হওয়ার তখন মেয়ে খুব ভালোবাসতেন বলে মেয়ে কি তুই বলো তোমাকে দহেজ রূপে বাংলা কি হ্যাঁ যৌতুক রূপে তুমি কি নিতে চাও বলে বাবা তুমি যাও দাও না দাও এই মদন মোহনটাকে দাও কিন্তু মদন মোহন তো দেখতে খুব সুন্দর বলে তোমাকে মদন মোহন দেবো না অন্য ঠাকুর নিয়ে যাও বলে আমি যদি বিয়ে করবো তবে যদি মদন মোহনকে দাও না বিয়ে করবো না এখানে বাপ আর মেয়ের মধ্যে লড়াই হয়ে গেছে কারণ মেয়ের বিয়ে দিতেই হবে বলে দেখো তোমাকে পরীক্ষা করতে হবে বলে কি পরীক্ষা করবে বলে সব ঠাকুরদের লাগি করে দাঁড়িয়ে দেবো আর তোমার চক্রের মধ্যে কালা কাপড় বেঁধে দিয়ে তোমাকে ছেড়ে দেবো যে ঠাকুরকে তুমি স্পর্শ করে বলবো না ওই ঠাকুরটা দেবো এখন তিনি রাত্রিতে মদন মোহনকে ডেকেছেন ঠাকুর আমি তোমাকে খাওয়া ছাড়া খাই না শৃঙ্গার না করে আমি ঘুমাই না কত তোমাকে ভালোবাসি কী করে জানবো তুমি মদন মোহন ঠাকুর স্বপ্নে এসছে মদন মোহন বলে তুমি চিন্তা করবে না একটা কাজ করবা বলে কি
যখন ঠাকুরগুলো লাইন করে দাঁড় করে দিবে, তুমি এরকম হাত দিতে দিতে আসবে। আর যখন তুমি আমার কাছে আসবে না, এ কথাটা কেউ বুঝবে না, তুমি বুঝবে আর আমি বুঝবো। আমি তোমার হাতটাকে ধরে নেবো, আমি তোমার হাতটাকে ধরে নেবো, তখন বুঝতে পারবে এই মদন মোহন, তখন আমি তোমার সঙ্গে চলে যাও। বাস এরকম হয়েছে, ঠাকুর হাত ধরে নিয়েছে, তখন ধার নিয়ে বলে বাবা এই ঠাকুরটা চাই। রাজা তো আশ্চর্য হয়ে গেছে, তো ঠাকুরের মধ্যে বুঝলো কি করি মদন মোহন? বলে ঠিক আছে, তুমি জিতে গেছে, আমি হেরে গেছি। কারণ এই ঠাকুর তিনি নিয়ে গেছে, করলিতে আছে, যদি মহারাজ নিয়ে যান আপনি দর্শন করবেন ওখানে, মদন মোহন ওখানে আছে। এই জন্য আমাদের সব আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা যেখানে এসছে না, সব আমাদের গৌড়ীয় বৈষ্ণবর ঠাকুর এখানে সব। বলেন তাই গৌর প্রেমানন্দে রাজা পরিক্রমা করে যাও। লোকনাথের প্রাণ